রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বনখেকো মোশাররফ হোসেনের ছেলে সাতিমে রাসূল মাসরুফ হোসেন মাসফি এসপি বাংলাদেশ এই কুলাঙ্গারের এক জঘন্যতম উক্তি। আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে, আর তার অনেকগুলো কারণের একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা, যা এ যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে পেডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দু পেছপা হব না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসুন এ বিষয়ে কিছু কথা শুনি। নিন্দুকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের বিষয়ে যত মিথ্যাচার করে, তার মাঝে সবচেয়ে বেশি মিথ্যাচার করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েটিকে কেন্দ্র করে। অথচ এ বিয়েকে কেন্দ্র করে যত সংখ্যক হিকমত ও উম্মাহর জন্য কল্যাণ রয়েছে, তা অপর কোনো বিয়েতে দেখা যায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন, তখন তার বয়স ছিল 6 বছর, আর যখন তাকে নিয়ে বাসর ঘর করেন তখন তার বয়স ছিল 9 বছর। সুনানি আন-নাসাই হাদিস নম্বর 3255। এত অল্প বয়সে বিয়ে, কি কারণ থাকতে পারে? এর কারণ আরব পেনিসুয়েলা প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজমান থাকায় সেখানে মেয়েরা শীত প্রধান দেশের তুলনায় অতি অল্প বয়সেই সাবালকত্ব অর্জন করত। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার সুনানে তিরমিজিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় উল্লেখ করেন, যখন মেয়েরা 9 বছরে পদার্পণ করত, তারা তখন একজন পরিপূর্ণ নারী হয়ে যেত। সূত্র 2-409। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে এর ব্যতিক্রম ছিল না। 9 বছর বয়সে যখন তিনি স্ত্রী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করেন, তখন পরিপূর্ণভাবে একজন সাবালক নারী ছিলেন। ওই সময় যদি এ বিয়ে নিন্দনীয় হতো, তবে নিন্দুকরা এ বিয়ে নিয়ে মন্তব্য করতে পিছপা হতো না। কেননা সে সময় নিন্দুকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা কুকথা, যেমন কবি, জাদুকর ইত্যাদি ছড়ালেও এ বিষয়ে তারা কিছু বলেছে এমন একটি ঘটনাও ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়, তা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পূর্বে তাঁর জুবাইর ইবনে মতিম ইবনে ওদাই নামক এক ব্যক্তির সাথে বিয়ের কথা হয়, কিন্তু সে তখন ইসলাম কবুল না করায় তার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত এক বিয়ে। এখন অনেকে 9 বছর বয়সী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে মেনে নিতে পারছে না। অথচ 9 বছর বয়সে তৎকালীন সমাজে মেয়েদের বিয়ে ছিল অতি সাধারণ একটি বিষয়। ইসলামকে নিয়ে যারা সমালোচনার ঝড় তুলে, তাদের 90% মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে সংক্রান্ত বিষয়কে ব্যবহার করে, যার মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটাই থাকে মুখ্য হাতিয়ার। আমার মনের ঐকান্তিক ইচ্ছা প্রতিটা মুসলমানের এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকুক, কেননা এই জ্ঞান না থাকলে সে না পারবে সমালোচনাকারীদের কথার উচিত জবাব দিতে, না পারবে নিজের মনের মাঝে ঘাপটি মেরে থাকা সংশয় দূর করতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পিছনে কি প্রজ্ঞা রয়েছে তা সহজভাবে বুঝতে আমাদের তার জীবনের একটু সামনের দিকে দৃষ্টিপাত করতে হবে। 1. হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে জানা যায়, ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্না ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবার সুবাদে তিনি ইসলামিক দ্বীনের পারিবারিক যাবতীয় বিষয়াদি, বিশেষ করে মহিলাদের প্রাইভেট বিষয়সমূহে, স্বামী স্ত্রীর মধ্যকার বিষয়সমূহে ইসলামের হুকুম আহকাম কি তা সংগৃহীত করতে পেরেছিলেন এবং পরবর্তীতে তা তিনি উম্মাহর মাঝে হাদিস আকারে উপস্থাপন করেন। এ ধরনের বিষয়সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে জানা তার স্ত্রী ছাড়া কারো পক্ষেই সম্ভব ছিল না। অত্যন্ত মেধাসম্পন্ন হওয়ায় বিষয়গুলো তার জন্য মনে রাখা ও পরবর্তীতে হাদিসের মাধ্যমে বর্ণনা করা সহজ হয়েছিল।
2. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর দীর্ঘ 50 বছর তিনি জীবিত ছিলেন। এ সময় তিনি ছিলেন উম্মার অন্যতম শিক্ষক। তিনি অনেক বিষয়ে সাহাবাদেরকে সংশোধন করে দেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাঝে নয়, নারীদের মাঝে এত বড় ইসলামিক স্কলার মুসলিম ইতিহাসে আর দেখা যায় না। তিনি সবচেয়ে অভিজ্ঞ জুরিস্ট হিসেবে পরিচিত ছিলেন। তার মতো এত জ্ঞান আর কোনো মুসলিম নারী অর্জন করতে পারেনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কম থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি দীর্ঘ 50 বছর জীবিত থেকে দ্বীনের খেদমত করতে পেরেছিলেন। 3. হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় মুসনাদে আহমদে 2433 খানা, বুখারীতে 741 খানা এবং মুসলিমে 503 খানা হাদিস লিপিবদ্ধ আছে। কোন কোন স্কলার মনে করেন ইসলামের দ্বীনের 1/3 বেশি এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস থেকে। 4. প্রচুর সংখ্যক ছাত্র তার নিকট থেকে ইসলামের হুকুম আহকাম শিক্ষা নিয়েছেন। তার প্রসিদ্ধ ছাত্রদের মাঝে অন্যতম ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনে মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরো অনেকেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, 2 বার তোমার চেহারা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখলাম তুমি একটি রেশমি কাপড়ে আবৃতা এবং জিব্রাইল আমাকে বলছেন, ইনি আপনার স্ত্রী। আমি ঘোমটাটা সরিয়ে দেখলাম, দেখি ওই নারী তো তুমি। তখন আমি ভাবছিলাম যদি তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা বাস্তবায়িত করবেন। বুখারী হাদিস নম্বর 3885, 5078, 5125, 7011, মুসলিম হাদিস নম্বর 2438। আল্লাহ তাআলা তা বাস্তবায়ন করেছিলেন। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন ওহীর নির্দেশ অনুসরণ করে। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার জন্য নির্দেশ দিয়েছিলেন, কেননা আল্লাহ বর্তমান ও ভবিষ্যতের যাবতীয় কল্যাণ সম্পর্কে অবহিত। আল্লাহ তাআলা বলেন, তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে, এগুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে তিনিই জানেন। কোনো পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন। কোনো শস্যকণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না, কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। সূরা আল আনআম আয়াত নম্বর 59।